একদিন এক শিক্ষক তার ছাত্রদের প্রশ্ন করলেন, তোমরা কি বলতে পারো, আমরা যখন অনেক বেশি রেগে যাই তখন চিৎকার করি কেন? সবাই বেশ কিছুক্ষণ চিন্তা করার পর একজন ছাত্র উত্তর দিল, কারণ রেগে গেলে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারাই, তাই একটা পর্যায়ে চিৎকার করে ফেলি। কিন্তু আমরা যার উপর রাগ করি সেই মানুষটি তো আমাদের সামনেই থাকে, তবুও কেন আমাদেরকে চেঁচিয়ে তার সাথে কথা বলতে হবে? নরম স্বরে আস্তে কথা বললেও তো সে শুনতে পাবে। ছাত্ররা অনেক চিন্তা করেও শিক্ষকের এই প্রশ্নের কোনো সঠিক উত্তর খুঁজে পেল না। তখন শিক্ষক ব্যাখ্যা করলেন, দুটো মানুষ যখন একে অপরের উপর রেগে যায় তখন তারা একে অন্যের অন্তর থেকে দূরে সরে যায়। এই রাগ তাদের অন্তরের মাঝেও দূরত্ব সৃষ্টি করে। সেই দূরত্ব একটু একটু করে যত বাড়তে থাকে ততই তাদের রাগ বেড়ে যায় এবং তখন তাদেরকে আরো চিৎকার করতে হয়, আরো জোরে তর্ক করতে হয়। আবার যদি আমরা ভেবে দেখি, দুজন মানুষ যখন একে অন্যের প্রেমে পড়ে বা ভালোবাসে তখন কি হয়? তখন ভালোবাসার বন্ধনে থাকা মানুষ দুজন একে অন্যের সাথে ধীরে ধীরে নরম স্বরে আবেগ নিয়ে কথা বলে, কারণ যারা ভালোবাসে তারা একে অন্যের অন্তরের খুব কাছে থাকে, আর যারা অন্তরের কাছে থাকে তাদের কথা শুনতে হলে চিৎকার করার কোনো প্রয়োজন পড়ে না। এমনকি শুধুমাত্র ফিস ফিস করেও তারা তখন কথা বলতে পারে। যারা আরো বেশি গভীরভাবে একে অন্যকে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে, তাদের তখন ফিস ফিস করেও কথা বলতে হয় না। তারা দুজন যখন একে অন্যের চোখের দিকে তাকায় তখনই অন্তরের অনুভূতি, কথা, শব্দমালা সব অনুভব করে ফেলতে পারে, কারণ তখন তাদের অন্তর তাদেরকে এক করে ফেলে। তাদের কথা হয় তখন অন্তরে অন্তরে। যখন একসাথে অনেকজন হেসে ওঠে তখন একজন মানুষ সরাসরি তার দিকে তাকায় যাকে সে সবচেয়ে বেশি পছন্দ করে। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। জীবনে সমস্যা এলে তার সামনাসামনি হও, এর থেকে আড়ালে থেকো না। হয় জিতবে আর না হয় হারবে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবে দুটোই তোমার কাজে লাগবে। জিতে গেলে তুমি সফল হবে, আর হেরে গেলে নতুন অভিজ্ঞতা অর্জন করবে। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। কাজে লাগতে পারে বলে ভালো ব্যবহার করবেন, এটা মোটেও উচিত নয়। ভালো ব্যবহার এই জন্য করবেন, সবাই না হোক কিছু মানুষ অন্তত সম্মান ডিজার্ভ করে। মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে, পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বোঝে না। যাকে ভালোবাসেন সে ছেড়ে চলে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সবকিছু শেষ হয়ে যায় না। কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে, আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে। কি ভাবছো সবকিছুই মনের মতো পাবে? না, কখনোই না। কিছুটা পাবে, বাকিটা গড়ে নিতে হবে। মানুষ যখন তোমার কাছে মিথ্যা বলে তখন কথা বলার সময় সে এদিক ওদিক তাকায়। চোখের দিকে তাকিয়ে খুব কম মানুষ মিথ্যে বলতে পারে। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। যে আপনার কাছে এসে অন্যের নামে বাজে কথা বলে সে তো আপনার নামে উল্টা পাল্টা কথাও অন্যের কাছে গিয়ে বলবে। এই ধরনের মানুষদের থেকে নিজেকে যত দূরে রাখা যায় ততই মঙ্গল। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই। ঠিক তেমন যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়।
যে যেতে চায় তাকে এতটা দূর এগিয়ে দিয়ে আসুন যাতে আর আপনার কাছে ফিরতে না পারে। সুন্দরী স্ত্রী পাওয়া খুব সহজ, কিন্তু সুন্দর চরিত্রের স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। অপরিচিত মানুষ কখনো ঠকায় না, ঠকায় তো কাছের মানুষগুলোই। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা, একটি চালের বস্তা যে ওঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে ওঠাতে পারবে না। মানুষকে সকল পরিস্থিতি মেনে নিতে হয়, কারণ মানুষ বড় অসহায়, কান্না ছাড়া আর কিছুই করতে পারে না। পৃথিবীতে মৃত মানুষ আর বেকার মানুষের মধ্যে সবথেকে বড় মিল হলো তাদের ভাষা অন্য কেউ বুঝতে পারে না। জীবনে সুখে থাকার দুটো উপায় আছে। এক, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। দুই, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। কোনো মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। আর এখানেই সব অহংকারের ইতি। একটা লোক একটা হাতির মালিককে বলল, এত বড় জন্তু বশ করলে কিভাবে? সে বলল, আদর দিয়ে। সব পশু আদর বোঝে, মানুষের চেয়ে বেশি বোঝে। মানুষ কম বোঝে। লোকটি বলল, মানুষ কম বোঝে কেন? উত্তর এলো, মানুষকে আদর করলে মানুষ ভাবে আদরের পেছনে স্বার্থ আছে, আর পশু স্বার্থ বোঝে না। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।